এবং জামাত ইসলামী নেতৃত্ব সহ নয়, আমি বলবো বাংলাদেশের নেতৃত্বে আপনাকে জাতি চাই এবং আপনি নেতৃত্বে আসবেন, আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। যদি আমাকে যোগ্য মনে করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি যোগ্য, অবশ্যই আপনি আমাদের যোগ্য। জি, দোয়া চাই। আসসালামু এবং আল্লাহ যেন এরকম একজন আইনজীবী চিরদিন মানুষের মনের হৃদয়ে একজন মন জয়কারী সে ব্যক্তি হিসেবে মানুষের হৃদয়ে স্থান করবেন আমরা আশা করছি। এবং আইনজীবী অঙ্গনে এরকম লোক খুব বিরল, যে মানবিক কারণে এবং মানবিকতায় যিনি একজন শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন। টোটাল আইনজীবী অঙ্গনে, বিচারক অঙ্গনে একজন এই অপূরণীয় এবং দক্ষ যে একজন আইনজীবী ছিলেন, এটা অপূরণীয়, এটা আসলে পূরণ করার মতো বর্তমান অঙ্গনে খুবই কঠিন। এবং ন্যায় বিচারের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে এবং আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে, বাংলাদেশে অনেকগুলো আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং অনেক মামলায় উনি অনেক দক্ষতা উনি পরিচয় দিয়েছেন, সেটা অসাধারণ। অনেক আইনজীবী, অনেক হাজার হাজার আইনজীবী ওনার ছাত্র। আমি একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে ওনাকে আমি যতটুকু ছোটোকালে দেখতে পেরেছি এবং আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় সভাপতি ছিলাম, যতক্ষণ দেখার সুযোগ পেয়েছি। এবং আল্লাহ যেন এরকম একজন আইনজীবী চিরদিন মানুষের মনের হৃদয়ে একজন মন জয়কারী সে ব্যক্তি হিসেবে মানুষের হৃদয়ে স্থান করবেন আমরা আশা করছি। এবং আইনজীবী অঙ্গনে এরকম লোক খুব বিরল, যে মানবিক কারণে এবং মানবিকতায় যিনি একজন শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন। টোটাল আইনজীবী অঙ্গনে, বিচারক অঙ্গনে একজন এই অপূরণীয় এবং দক্ষ যে একজন আইনজীবী ছিলেন, এটা অপূরণীয়, এটা আসলে পূরণ করার মতো বর্তমান অঙ্গনে খুবই কঠিন। এবং ন্যায় বিচারের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে এবং আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে, বাংলাদেশে অনেকগুলো আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং অনেক মামলায় উনি অনেক দক্ষতা উনি পরিচয় দিয়েছেন, সেটা অসাধারণ। অনেক আইনজীবী, অনেক হাজার হাজার আইনজীবী ওনার ছাত্র। আমি একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে ওনাকে আমি যতটুকু ছোটোকালে দেখতে পেরেছি এবং আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় সভাপতি ছিলাম, যতক্ষণ দেখার সুযোগ পেয়েছি, উনি মানুষের সাথে এত অমায়িক ব্যবহার করতেন, এত বড় মানুষ কিন্তু মানুষের সাথে এত সুন্দর আচরণ করতেন, এটা বিরল। তা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এরপরে কোনো জানাজা হবে কিনা এবং তার কবর না, এখন আর জানাজা হবে না। জানাজা আপনারা শুনছেন অলরেডি, আমাদের গতকাল 8:30টায় তাকওয়া মসজিদে হয়েছে এবং সকাল 11টায় সুপ্রিম কোর্ট আঙ্গনে জানাজা সম্পন্ন হয়েছে। এখন বাইতুল মোকাররম, এখন আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করা হবে। যে আপনার পরিচয় এবং নামটা? আমি ডক্টর মোবারক, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলাম, সহযোগী অধ্যাপক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, গ্রিন মাউন্টেন, মান্না গ্রিন মাউন্টেন বিজনেস ফ্যাকাল্টিতে আছে। আর কেন্দ্রীয় মজলিস সদস্য টাকা